আমাদের ডেভেলপ নেশনে আমরা দেখেছি more people are dying, less people are taking part. সেই ক্ষেত্রে আমাদের এই দেশে জনসংখ্যার কোনো অভাব নেই। আরেকজন বলেছিলেন ডেভিড রিকার্ডো বলেছিলেন কম্পারেটিভ অ্যাডভান্টেজের কথা, অর্থাৎ যে দেশে যেটা বেশি সেটাকেই কাজে লাগাতে হয়। আমাদের দেশের জনসংখ্যা বেশি, অর্থাৎ জনসংখ্যাকে কাজে লাগাতে হবে। তাহলে আমরা কেন বিশ্ববিদ্যালয় করছি? আমাদের দেশে হিউজ ইয়ং পপুলেশন। 2028-এ আমাদের দেশে জনসংখ্যার অর্ধেকই হবে মধ্যবয়সী কর্মক্ষম। যদি তাই হয় তাহলে আমাদের দেশে এই ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এগুলি আমাদের তৈরি করতে হবে, বিকজ আমাদের কর্মক্ষম জাতি তৈরি করতে হবে। এডুকেশনকে আমরা এটাকে বিজনেস এন্টারপ্রেনার হিসেবে নিতে যাচ্ছি। এখন আমরা কেন পারবো না আমাদের কান্ট্রিকে ইন্টারন্যাশনাল এডুকেশন হাব করতে? আমি আবারও বলছি, গ্লোবালি বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে এবং বাংলাদেশের জনগণ সকলেই এডুকেশনে ইনভেস্টমেন্ট করছে। তাহলে দেখা যাবে আমরা হয়তো এই পৃথিবীতে থাকবো না, আজ থেকে 10-15 বছর পরে যে ভিশন নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এডুকেশন সেক্টরকে আপলিফট করার জন্য কাজ করছেন, that days are not too far, যে পৃথিবীতে বাংলাদেশ হবে 1 নম্বর সেন্টার অফ এক্সেলেন্স এডুকেশন হাব। পৃথিবীর সবাই আসবে। আমাদের বাংলাদেশে আজকে রিভার্স ড্রেইন করতে হবে। আজকে আমরা সেই জায়গা থেকে পিছিয়ে যাচ্ছি এবং আমরা মনে করি যে আমাদের সেই জায়গাগুলোতে এগোতে হবে। You have to keep in mind যে আমাদের নেতা 17 বছর এক্সাইলে ছিলেন এবং এক্সাইলে থাকার সময় ওনার মাইন্ড সবসময় কাজ করেছে হাউ ডু উই ডেভেলপ আওয়ার কান্ট্রি, এবং ওনার চিন্তা চেতনাই ছিল অনলি দ্য ওয়ে এডুকেশন এডুকেশন এন্ড এডুকেশন। আমি কম্পারিজন স্টাডি করেছিলাম 1974 অ্যাক্ট, ইউনিভার্সিটি অ্যাক্ট, যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি, সেই আদল থেকে বেরিয়ে এসে ইটস আ কমপ্লিটলি নিউ কনসেপ্ট এখানে এসেছে। সেই কনসেপ্টটাকে নিয়ে আমি ভাবছি আগামী দিনে বাংলাদেশে আমরা যতগুলো বিশ্ববিদ্যালয় করব, সেই বিশ্ববিদ্যালয়গুলোকে এই কনসেপ্টই আমরা করব।